একটা সময় ছিল যখন রাজ ভাবত জীবনে টাকার অভাব কোনোদিন শেষ হবে না। সকাল থেকে রাত পর্যন্ত কাজ করেও মাসের শেষে পকেট থাকে শূন্য। বয়স 24, কিন্তু ভবিষ্যৎ যেন অন্ধকার। কলেজ শেষ করে ছোট্ট একটা চাকরি পেয়েছে, বেতন মাত্র 15,000 টাকা। বন্ধুরা কেউ কেউ বিদেশে যাচ্ছে, কেউ ব্যবসা শুরু করেছে। রাজের মনটা ভীষণ ভারী। সে ভাবে, আমি কি কোনোদিন নিজের জীবনে নিশ্চিন্ত হতে পারবো? কখনো এমন দিন আসবে যখন টাকা নিয়ে ভাবতে হবে না? রাজের গল্প আসলে শুরু হয়েছিল অনেক আগে, যখন সে ছিল একটা ছোট শহরের সাধারণ ছেলে। বাবা ছিলেন স্কুল শিক্ষক, মা গৃহিণী। সংসারে টানাটানি ছিল সব সময়। অনেক সময় রাতের খাবারে ভাতের সঙ্গে শুধু ডাল থাকত, কিন্তু মা সবসময় হাসতেন। পরিশ্রম করলে ভাগ্য বদলায় রাজ। ছোটবেলা থেকেই রাজ দেখেছে টাকার চিন্তা কেমন কষ্ট দেয়। স্কুলে টিফিনে পয়সা না থাকলে বন্ধুরা নিয়ে মজা করত, তবুও সে কষ্ট করে পড়াশোনা করেছে। বছর কেটে গেল, রাজ বড় হলো, শহরে এলো, চাকরি পেল। মাসে 15,000 বেতন। প্রথম মাসে যখন টাকা হাতে পেল, মনে হয়েছিল পৃথিবী জয় করে ফেলেছে। কিন্তু 2 মাস না যেতেই সে বুঝল এই টাকাও যথেষ্ট নয়। যত আয় তত খরচ। আর্থিক চিন্তা যেন ছায়ার মতো পিছু নেয়। রাজ ভাবল, আমি কি সত্যি কোনোদিন মুক্ত হব? মুক্ত মানে কি অফিসের টাইম কার্ডে সাইন না করা, নাকি কারো অনুমতি ছাড়াই দিন ঠিক করা? একদিন রাজ বাসে করে অফিস থেকে বাসায় যাচ্ছিল। হাতে একটা পুরনো বই ধরা। কভার দেখে কৌতূহল জাগে। শিরোনাম লেখা, রিটায়ার রিচ অ্যাট ₹40 আ ডে। লেখক PV সুব্রমণ্যম। রাজ ভেবেছিল, দিনে মাত্র 40 টাকা দিয়ে কিভাবে কেউ ধনী হতে পারে। সে পাতাগুলো উল্টে দেখতে শুরু করল, আর তখনই তার জীবনের গল্পটা বদলাতে শুরু করল। বইটার প্রথম কয়েকটা লাইন রাজকে থমকে দিল। তুমি ধনী তখনই যখন টাকার জন্য নয়, তোমার সময় তোমার নিজের হাতে। এই কথাটা রাজের মনে গভীরভাবে গেঁথে গেল। সে বুঝল, ধনী মানে অনেক টাকা নয়, বরং এমন একটা জীবন যেখানে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়া যায়, যেখানে কাজ করাটা প্রয়োজন নয়, পছন্দ। কিন্তু কিভাবে সেখানে পৌঁছানো যায়? বইতে একটা সহজ কিন্তু অবিশ্বাস্য ধারণা দেওয়া ছিল। যদি তুমি দিনে মাত্র 40 টাকা সঞ্চয় করো এবং সেটি সঠিকভাবে বিনিয়োগ করো, তাহলে তুমি অবসরের আগেই ধনী হয়ে যেতে পারবে। রাজ ভাবল, দিনে 40 টাকা তো সে অজান্তেই নষ্ট করে ফেলে, কখনো চা, কখনো সিগারেট, কখনো অনর্থক খরচে। কিন্তু যদি এই সামান্য টাকাটা সে নিজের ভবিষ্যতের জন্য রাখে? সেই দিনই সে সিদ্ধান্ত নিল, আজ থেকে আমি নিজের জন্য প্রতিদিন 40 টাকা সঞ্চয় করব। প্রথমে কঠিন লাগলো। মাসের শেষে বেতন প্রায় উড়ে যায়। বাড়ি ভাড়া, খাবার, মোবাইল বিল, পরিবারে পাঠানো টাকা। কিন্তু রাজ নিজের খরচ হিসাব করতে শুরু করলো। সে একটা ছোট খাতা কিনল, নাম রাখল ফ্রিডম ডায়েরি। প্রতিদিন সেখানে লিখত কোথায় কত খরচ হলো, কোথায় কমানো যায়। অফিসে ক্যান্টিনে সবাই চা খাচ্ছিল, রাজ চুপচাপ পানি খেল। বন্ধুরা হাসলো, বলল, কিরে আজ এত কিপটেমি? রাজ হাসলো, বলল, আমি আজ টাকার নয়, টাকা কি আমার জন্য কাজ করাতে শিখছি। সেই হাসিটাই ছিল তার আত্মবিশ্বাসের শুরু। কয়েক মাস পরে রাজ সেই টাকা দিয়ে তার প্রথম SIP শুরু করলো। ব্যাংকের লোকেরা বুঝিয়ে দিল, এই টাকা মিউচুয়াল ফান্ডে যাবে, মাসে নির্দিষ্ট হারে বাড়বে। রাজ কিছুটা ভয় পেয়েছিল, যদি টাকা ডুবে যায়। কিন্তু বইতে সুব্রমণিয়াম বলেছিলেন, ভয় হলো জ্ঞানের অভাব, শিখলে ভয় কমে, সাহস বাড়ে। বইতে যেমন বলা ছিল, ইনভেস্টমেন্ট ইজ নট অ্যাবাউট মানি, ইটস অ্যাবাউট হ্যাবিট। রাজ শেখা শুরু করলো। সে ইউটিউবে ফিনান্স ভিডিও দেখত, ছোট ছোট আর্টিকেল পড়ত। সে বুঝল, টাকাকে কাজ করা নিয়ে আসল বুদ্ধিমত্তা। মানুষ সারা জীবন টাকার জন্য কাজ করে, অথচ কেউ শেখে না টাকাকে নিজের জন্য কিভাবে কাজ করাতে হয়। রাজের ভেতরে ধীরে ধীরে একটা নতুন অভ্যেস জন্ম নিচ্ছিল। প্রতিদিন রাতে সে নিজের ফ্রিডম ডায়েরি খুলত। সেখানে লিখত, আজ খরচ 80 টাকা, বাঁচালাম 40 টাকা, ভবিষ্যতের রাজকে দিলাম।
এই ছোট্ট বাক্যটাই যেন তার প্রার্থনা হয়ে উঠেছিল। সময় কেটে গেল। একদিন অফিসে বিশাল চাপ। বস গলা তুলে বলল, রাজ, এই প্রেজেন্টেশনটা ঠিক মতো হয়নি, তুমি সিরিয়াস নাও। রাজ চুপ করেছিল, ভেতরে অজানা কষ্ট। কিন্তু সন্ধ্যায় বাড়ি ফিরে যখন নিজের ইনভেস্টমেন্ট স্টেটমেন্ট দেখল, তার মুখে হাসি ফুটল। তার জমা এখন 25,000 টাকা হয়ে গেছে, ছোট কিন্তু নিজের পরিশ্রমের। সেই দিন সে বুঝল, আমি হয়তো আজ চাকরির দাস, কিন্তু আগামীকাল টাকার মালিক হব। সময় কেটে যাচ্ছিল। রাজের বেতন কিছুটা বেড়েছে, কিন্তু জীবনযাত্রা আগের মতোই সাদামাটা। সে নতুন ফোন কেনেনি, দামি জামা পরে না, কিন্তু তার মনের ভেতরে এক অদ্ভুত তৃপ্তি। একদিন তার এক বন্ধু বলল, তুই তো বোকা, বেতন বাড়ছে কিন্তু খরচ করছিস না কেন? রাজ হাসল, বলল, আমি আজকের রাজ নয়, ভবিষ্যতের রাজকে খাওয়াচ্ছি। এই একটা বাক্যই তার জীবনের মন্ত্র হয়ে গেল। একদিন হঠাৎ বাবা অসুস্থ হয়ে পড়লেন। চিকিৎসার খরচ, ওষুধ, যাতায়াত সব মিলিয়ে রাজের উপর বিশাল চাপ পড়ল। সে ভেবেছিল হয়তো এবার সঞ্চয় বন্ধ করতে হবে। কিন্তু রাতে বইয়ের একটা লাইন মনে পড়ল, হার্ড টাইমস আর টেম্পোরারি, হ্যাবিটস আর পার্মানেন্ট। সে নিজের মনকে বলল, না, আমি এই অভ্যেস ভাঙব না। সে ছোট ছোট খরচ আরও কমিয়ে দিল। নিজের নতুন পোশাক কেনা বন্ধ, সিনেমা বন্ধ। সে জানত ভবিষ্যতের স্বাধীনতার জন্য বর্তমানের সামান্য ত্যাগ দরকার। 6 বছর কেটে গেল। রাজ এখন 30। তার এসআইপিগুলো এখন বিশাল হয়েছে। কম্পাউন্ড ইন্টারেস্টের জাদু কাজ করছে। বইয়ের সেই ফর্মুলা, পাওয়ার অফ কম্পাউন্ডিং, যেন জীবন্ত উদাহরণ। সে বুঝেছে ধনী হওয়া মানে ভাগ্য নয়, বরং সময়ের সঙ্গে লড়াই। প্রতিদিনের সেই 40 টাকার শপথ আজ তাকে 1000 গুণ বেশি ফিরিয়ে দিচ্ছে। একদিন তার অফিসে এক জুনিয়র এসে বলল, ভাই, আপনি সবসময় শান্ত থাকেন, কোনো চাপ দেখেন না, কিভাবে পারেন? রাজ হেসে বলল, আমি টাকাকে আমার জন্য কাজ করাই, ও আমাকে নয়। ছেলেটা তাকিয়ে থাকলো। সত্যি? রাজ বলল, তুমি যদি আর্ট শুরু করো, তুমিও পারবে। একদিন রাত ছুটিতে গেল, সমুদ্রের ধারে। বাতাসে লবণের গন্ধ, ঢেউয়ের শব্দ। সে কল্পনা করল, যদি এমন জীবন একদিন চিরস্থায়ী হয়। বইয়ের কথা মনে পড়ল, রিটায়ারমেন্ট ইজ নট অ্যাবাউট এজ, ইটস ওয়েন ইয়োর মানি ওয়ার্কস হার্ডার দ্যান ইউ। সে হেসে বলল নিজের মনে, সেই দিন আসছে। 5 বছর পরে রাজ নিজের ব্লগ শুরু করল। সে মানুষকে শেখায় কিভাবে ছোট আয়েও অবসর জীবন নিশ্চিত করা যায়। অনেকে মেসেজ দেয়, স্যার, আমি মাসে 10,000 পাই, পারবো? রাজ লিখে উত্তর দেয়, তুমি যদি 1 কাপ চায়ের দাম বাঁচাতে পারো, তাহলে তোমার ভবিষ্যৎ বদলাতে পারো। তার ব্লগ ধীরে ধীরে জনপ্রিয় হয়ে ওঠে। একসময় একটা কোম্পানি তাকে ফিনান্সিয়াল ট্রেনার হিসেবে আমন্ত্রণ জানায়। সে ভাবল, এই সেই স্বাধীনতা যেটা আমি বইয়ে পড়েছিলাম। একদিন রাজ নিজের প্রথম খাতা ফ্রিডম ডায়েরি খুলল। প্রথম পাতায় লেখা, আজ থেকে প্রতিদিন 40 টাকা সঞ্চয় করব। তার চোখে জল চলে এলো। সে জানত না তখন যে এই এক লাইনে লুকিয়ে ছিল তার ভবিষ্যৎ, তার স্বাধীনতা, তার স্বপ্ন। রাতে রাজ তার ফ্রিডম ডায়েরি বন্ধ করল, আকাশের দিকে তাকালো, মনে মনে বলল, ধন্যবাদ পিবি সুব্রমণিয়াম, তুমি শুধু একটা বই লেখনি, তুমি আমার জীবনের দিকটাই বদলে দিয়েছ। হালকা বাতাসে পাতা উড়ছিল, যেন সময় বলছে, তুমি আজ শুরু করো, কালকে তোমার গল্প এমন হবে। তুমি আজও ভাবছ শুরু করার জন্য বেশি টাকা দরকার? ভুল ভাবছ। দরকার শুধু সিদ্ধান্ত, কারণ প্রতিদিনের ছোট্ট অভ্যেসই তোমার জীবন বদলাতে পারে। রাজ ধনী হয়নি টাকার কারণে, সে ধনী হয়েছে শৃঙ্খলার কারণে। আর তুমি যদি আজই শুরু করো, একদিন তুমিও বলবে, আমি চাকরি ছাড়িনি, আমি স্বাধীনতা নিয়েছি। রাজ বারান্দায় বসে সূর্যাস্ত দেখছে। পাশে মা বাবা আর হাসি মুখে স্ত্রী। চায়ের কাপে ধোঁয়া উঠছে, হালকা বাতাস বইছে। তার ফোনে একটা মেসেজ, কংগ্রাচুলেশনস, ইয়োর এসআইপি ভ্যালু ক্রসড ₹1 crore। রাজ চোখ বন্ধ করে মৃদু হেসে বলে, সব শুরু হয়েছিল দিনে মাত্র 40 টাকায়। মূল শিক্ষা: 1. সঞ্চয়ের শুরু ছোট হলেও শেষ বিশাল হয়। 2. ধারাবাহিকতা হলো বিনিয়োগের প্রাণ। 3. সময় হলো সবচেয়ে বড় মিত্র। 4. স্বাধীনতা টাকার নয়, সিদ্ধান্তের ফল।
5 ভয় নয়, জ্ঞানই প্রকৃত সম্পদ। 6 যত আয় বাড়ে তত বিনিয়োগ বাড়াও, খরচ নয়। আজ থেকে তুমি যেই 40 টাকা সঞ্চয় করছো, সেটাই একদিন তোমাকে দেবে তোমার স্বাধীনতা। রাজের গল্প হয়তো কাল তোমার গল্প হবে, যদি তুমি আজই শুরু করো।